হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আফগানি নামকিন পেঁয়াজ গোশতের একটা রেসিপি নিয়ে। খুবই সিম্পলভাবে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আসলে আমি জানতাম না এটা না তৈরি করলে। এটা যে কতটা টেস্টি হয় আপনারা নিজেরা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর যখন রান্না হবে পুরো বাড়িতে এটার ঘ্রাণ ছড়িয়ে যাবে। তো এটা প্রস্তুত করার জন্য আমি এখানে নিয়েছি ১ কেজি পরিমাণ গরুর মাংস, যার সাথে অবশ্যই নিতে হবে চর্বি। আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, হাড়ের অংশগুলোও নিয়েছি, তারপরে মাংসও নিয়েছি, আর চর্বি তো মাস্ট। তারপরে চলে যাচ্ছি রান্নায়। প্যানে আমি এখন দিব ঘি। আমি টোটাল ২.৫ টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম। ঘিটাকে একটু মেল্ট করে নিব। মেল্ট করে তারপরে সুন্দরভাবে প্যানটাকে একটু ঘুরিয়ে দেব যাতে করে ঘিটা সম্পূর্ণটাতে ছড়িয়ে যায়। এই পর্যায়ে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো অবশ্যই ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম। সেই মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে এখন ঘিয়ের সাথে আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভাজবো। অনেকক্ষণ বলতে ৫ থেকে ৭ মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজেছি। আর এত সুন্দর করে ভাজবে দেখবেন কিছুক্ষণ পরে ঘিয়ের মধ্যে ভাজার ফলে এটার যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক সেই পর্যায়ে এই যে দেখুন নিচেরগুলো কালারটা একটু করে চেঞ্জ হয়ে আসছে। একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভাজলে এটা খুব বেশি সুন্দর একটা স্মেল ছড়াবে, আর যখন আপনি খাবেন মাংস থেকে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পেয়ে যাবেন। ঠিক এরকম একটা সুন্দর হালকা একটু কালচে কালার চলে আসবে। ৫ থেকে ৭ মিনিটের মতো ভাজার পরেই আপনি দেখতে পারবেন। তো এটাকে আবার ভাজতে দিয়ে আমি চলে যাব পাশে একটা মশলা রেডি করতে। একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। ব্লেন্ডার জারের মধ্যে আমি নিব রসুন। রসুন এটাতে একটু বেশি নিতে হয়। ৬ থেকে ৭ পিস পরিমাণ রসুন আমি এখানে নিয়েছি। সাথে ছোট্ট একটা আদাও নিয়েছি। আর রসুনের সাথে আদার সাথে দিব কাঁচামরিচ। ৬-৭টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যেরকম খান সেরকম দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর সাথে দিব পানি। চাইলে শিলপাটায় বেটেও এটা করতে পারবেন, কিন্তু অবশ্যই বাটার পরে পানিটা মিক্স করে তারপর এই গ্রেভিটা আপনাকে চুলায় দিতে হবে। কারণ এটাতে পানি অনেক ইম্পর্ট্যান্ট। রসুনের পানিতেই মূলত একটা ঘ্রাণ আসবে, এটা খেতে ভালো লাগবে। তারপরে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কাঁচামরিচ, রসুন আর আদা, আর সাথে ছিল পানি। এখন এই মিক্সচারটাকে আবার সুন্দর করে বেশ কিছু সময় নিয়ে মিক্স করে নিতে হবে অবশ্যই। তো সুন্দর করে মিক্স করার পরে এটাকে এখন ঢাকা দিয়ে রান্না করব ২০ মিনিটের জন্য। আর মাঝখানে কিন্তু অবশ্যই উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে উপরেরটা নিচে, নিচেরটা উপরের দিকে চলে যায়। ঠিক এভাবে করে আমি ঘড়ি দেখে একদম ২০ মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব। এখন ঢাকনাটা তুলে নিলাম। ২-৩ বার মাঝখানে কিন্তু আমি অবশ্যই নেড়েচেড়ে দিয়েছি। তো ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করব লবণ। স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় ১ চা চামচ পরিমাণ লবণ একটু ভরে তারপরে এর মধ্যে অ্যাড করেছি। এরপরে আমার আর কোনো লবণ অ্যাড করতে হয়নি। তো আপনারা যেরকম লবণটা পছন্দ করেন সেভাবে করেই এটাকে টেস্টটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো লবণটা অ্যাড করার পরে এটাকে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি। আবার একটু পেঁয়াজটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি নামকিন গোশতের জন্য পেঁয়াজটা ঠিক কীভাবে করে কাটতে হয়। এখানে ৪টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি পিল আউট করে ধুয়ে নিয়েছি। তারপরে মাঝ বরাবর কেটে ঠিক এভাবে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর আপনারা পেঁয়াজটা ৪ থেকে ৫টাই নেবেন, ১ কেজির জন্য এটাই যথেষ্ট। তো এখন এটাকে ঠিক এভাবে করে পাতলা পাতলা করে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এদিকে রান্নাও হচ্ছে। এটাকে আবার একটু এখন ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে যে পেঁয়াজটা কেটে নিলাম সেটা আমি অ্যাড করে দিব। পেঁয়াজটা এটাতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো পেঁয়াজটা অ্যাড করার পরে সুন্দর করে আবার এখন কিছুক্ষণ এটাকে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি নিয়ে নিব একটা হামনদিস্তা। হামনদিস্তার মধ্যে প্রথমে অ্যাড করব জিরা। আস্ত জিরা আমি এখানে অ্যাড করব ১ চা চামচ পরিমাণ। সেই সাথে অ্যাড করব কালো গোলমরিচ, সেটাও ১ চা চামচের মতো এখানে দিয়ে দিলাম।
আর যদি বাসায় ধনিয়া থাকে আস্ত ধনিয়াটা অ্যাড করতে পারেন। আমার কাছে আস্ত ধনিয়া ছিল না, এজন্য আমি ধনিয়া গুঁড়াটা অ্যাড করব। আর এটাকে অনেক বেশি মিহি করার প্রয়োজন নেই, শুধুমাত্র হালকাভাবে একটু এরকম ক্রাশ করে নিলে হবে। সেই মিক্সচারটাই আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমার কাছে ধনিয়া গুঁড়া ছিল, তো আমি এখন এখান থেকে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়াটা অ্যাড করে দিব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সাথে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। ব্যাস এই 3টা মশলাই দিব। কোনো মরিচ, কোনো হলুদ, কোনো কিছুরই প্রয়োজন নেই। তো এখন আবার এটাকে মিক্স করব। সেই সাথে অ্যাড করব হচ্ছে ফুটন্ত গরম পানি 2 কাপ পরিমাণ। অবশ্যই পানিটা একদম ফুটন্ত অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। গরম পানি অ্যাড করলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়, ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায়। তো এখন হচ্ছে গরম পানিটা অ্যাড করার পরে চামচ দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করব হচ্ছে 40 মিনিট পর্যন্ত। 40 মিনিটের মাঝে একটু ঢাকনাটা 2 একবার আপনারা তুলে নেড়ে চেড়ে দিতে পারেন। তো 40 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন, অনেকটাই কিন্তু পানিটা টেনে নিয়েছে, তেল কিন্তু হালকাভাবে উঠে আসছে, এখনও পুরোপুরি পানি টেনে যায়নি। তো আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদমই লো করে দিয়েছি, মিডিয়াম থেকে লো করে দিয়ে এখানে হচ্ছে 6 চা চামচ পরিমাণ টক দই আছে, একদম ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে এটাকে আমি মিক্সারের মধ্যে অ্যাড করব। অবশ্যই চুলার আঁচটাকে একদম লো করে অ্যাড করবেন, নাহলে অনেক সময় দেখা যায় দইটা অ্যাড করার ফলে ফেটে যেতে পারে। দইটা অ্যাড করে বেশ সময় নিয়ে এটাকে এখন গ্রেভির সাথে মিক্স করে নেব। তারপর চুলার আঁচটাকে আবার মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব হচ্ছে আরও 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে টক দই দেওয়ার পরে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় আপনারা আরও একটু অ্যাড করে দিতে পারেন। এখন এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে এর সাথে আদা কুচি। আদাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম চিকন চিকন করে, এই কুচিটা আমি দিয়ে দিলাম। সাথে দিব হচ্ছে কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম 4-5টা, সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিব লেবুর স্লাইস, একটা পিস লেবুকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। তারপর এটাকে 5 মিনিটের জন্য শুধুমাত্র ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে আদা মরিচ তারপরে হচ্ছে লেবুর ফ্লেভারটা সবটাতে ছড়িয়ে যায়। ঠিক 5 মিনিট পরে নামিয়ে সার্ভ করে নিব। আর কী যে মজার এই রেসিপিটা, আপনারা যদি তৈরি না করেন বুঝতেই পারবেন না। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয়, আমার মনে হয় মাংসের প্রয়োজন হয় না, এর থেকে যে গ্রেভিটা হয় এই গ্রেভি দিয়েই অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। এটা এতটা বেশি মজা হয়, আর কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি কিভাবে ঘরে থাকা উপকরণে সহজভাবে এই সাদা গরুর মাংসটা রান্না করেছি, চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। 1 কেজি পরিমাণ এখানে আমি গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, সলিড সব কিছু মিক্স করেই আছে। তারপর এটাকে আমি বেশ ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা পাত্রে আমি নিয়ে নিলাম, যেটার মধ্যে হচ্ছে রান্নাটা করব। তারপরে এর মধ্যে নিলাম হচ্ছে 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে বেশ সুন্দর করে আলতোভাবে মাংসের সাথে টক দইটা মাখিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই ফাঁকে আমি কিছু মশলা হচ্ছে এখানে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু পারফেক্ট টেস্টটা আনার জন্য আমার মনে হয় এই শিলপাটায় বেটে তারপরে করাটা বেস্ট হবে। তো প্রথমে আমি কিছু আস্ত জিরা নিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে জিরাটাকে একদম মিহি করে এভাবে বেটে ফেলবো। তারপরে নিলাম হচ্ছে আদা, একটা মিডিয়াম সাইজের আদা আমি নিয়ে নিয়েছি। আদাটাকে একদম কুচি করে কেটে তারপরে হচ্ছে বেটে নিলাম। সাথে নিলাম রসুন। রসুনগুলোকেও বেশ সুন্দরভাবে, একটা আস্ত রসুন আর অর্ধেকটা রসুন, টোটাল 1.5টা রসুন আমি নিয়ে নিয়েছি, এটাও একদম মিহি করে বেটে নিয়েছি। আর খোসাসহ 4-5 টুকরা একদম ছোট ছোট পেঁপে নিয়েছি, সেটাকে অনেক বেশি নরম করে বাটিনি, একটু আস্তে আস্তে করে বেটেছি। কাঁচামরিচটাও ঠিক এভাবে করে আস্ত করে বেটে নিব।
আর সাথে নিয়েছি হচ্ছে আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, এতে করে বাটতে সুবিধা হবে। ঠিক অনেকটা মোটা রেখে এগুলোকে আমি বেটেছি, শুধুমাত্র জিরা আদা রসুনটাকে মিহি করে বেটেছি। তো এখন 10 মিনিটের সময় হয়ে গেছে, তারপর ঢাকনাটা তুলে নিয়ে যেগুলো বেটে নিলাম সবগুলো একসাথে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এটা যদি আপনারা টাটকা বেটে তারপরে বানান, ট্রাস্ট মি, এটার যে টেস্টটা হবে সব মাংসের স্বাদকে ছাড়িয়ে যাবে। তো তারপরে এর মধ্যে এখন দিব হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম আমি এখানে, পরবর্তীতে লাগলে চেখে আমি দিয়ে দিব আর একটু। তো লবণের সাথে এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আমি দিলাম। আর সাথে দিব গরম মশলা গুঁড়া, সেটাও আমি অ্যাড করে দিব হচ্ছে 1 চা চামচের মতো। আর এখন আমি অ্যাড করছি হচ্ছে সরিষার তেল, প্রায় 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। যদি কোনো গরুর মাংস আপনারা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করবেন, দেখবেন এটার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো সরিষার তেলে অ্যাড করার পরে সবগুলো মশলার সাথে মাংসটাকে অনেকটা সময় নিয়ে এটাকে মাখাতে হবে, যাতে করে সবগুলা মাংসের গায়ে হচ্ছে মশলাগুলো লেগে যায়। তারপরে এখানে 1 কাপ পরিমাণ দুধ আছে, এই দুধটা আমি দিয়ে দিলাম। আর দুধটা ফোটানো না, প্যাকেট থেকে কিনে এনে সেখান থেকে মেপে 1 কাপ পরিমাণ দিয়েছি আমি। আর এখন চুলাটাকে হাই হিটে ঢাকা দিয়ে এটাকে রান্না করব, ঠিক এভাবে এটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠার পরে এটাকে আমি সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেম, মিডিয়ামের চেয়েও কম, লোয়ের মতো করে এটাকে আমি রান্না করব হচ্ছে 1 ঘন্টা পর্যন্ত। কোনো প্রকার কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করব না, মাংস থেকে কিছুটা পানি উঠবে আর দুধ তো দিয়েছি, এগুলো দিয়ে বেশ সুন্দরভাবে হচ্ছে এটা রান্না হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। আর মাঝখানে কিন্তু আমি অবশ্যই ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি, উপরের মাংসগুলো নিচের দিকে, নিচেরটা উপরের দিকে দিয়ে দিয়েছি। এটা অবশ্যই এভাবে করেই ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করতে হবে। একবারে যদি চুলায় বসিয়ে রাখেন অনেক সময় নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই মাঝখানে আপনারা এটাকে নেড়ে চেড়ে দেবেন। তো 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়েছে। এখন এটাকে আমি আবার সুন্দর করে মিক্স করে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর আসছে আর মাংসের কালারটাই কতটা সুন্দর হয়েছে। তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। আর মাংসটা এখন গলেছে কিনা সেটাও তো আমার চেক করে দেখতে হবে, না হলে দেখা যাবে আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। তো আমি এখন একটা মাংস একটু চেক করে দিচ্ছি। এই যে দেখুন, যেহেতু এখানে টক দই দেওয়া আছে, তারপরে হচ্ছে পেঁপে খোসাসহ দিয়েছি, এগুলো দেওয়ার ফলে কিন্তু মাংসটা বেশ তাড়াতাড়ি গলে যায়। তো এখন আমি এটাকে নামিয়ে সুন্দর করে সার্ভ করে নিলাম। মোস্ট হাইপ একটা রেসিপি, যেটা হচ্ছে পেশওয়ারি বিফ। অথেন্টিকভাবে কিভাবে তৈরি করা হয় সেটার A to Z আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে একদম অথেন্টিকভাবে এই পেশওয়ারি বিফটা রান্না করেছি, চলুন প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর দেখুন ধরার সাথে সাথে ঠিক কিভাবে ছুটে যাচ্ছে, এতটা সফট হয়েছিল। প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর বিফ যখন আপনি নেবেন অবশ্যই এরকম বড় বড় পিস করেই হচ্ছে অথেন্টিক যে রেসিপিটা সেটাতে হচ্ছে নেওয়া হয়। বড় সাইজের মাংসগুলো আমি নিয়ে নিয়েছি, কোনো কাট করিনি। আর এটার সাথে যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে চর্বি। অবশ্যই এই চর্বিটা আপনার রাখতে হবে পেশোয়ারিতে। আর সাথে একটা নলি থাকলে তো বেস্ট হয়, নলি না দিলেও চলবে, কিন্তু আপনাকে হচ্ছে অবশ্যই চর্বিটা দিতে হবে। কারণ এই চর্বিটা গলে যে একটা জুসিনেস তৈরি করবে আর নলি থেকে যে একটা সুন্দর গ্রেভি তৈরি হবে, সেই সব কিছু মিলে এটার টেস্টটাকে একদম পারফেক্ট করে ফেলবে। তো এখানে আমি এখন মাংসের সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে লবণ। আমি এখানে লবণটা দিয়ে প্রায় 1 চা চামচের মতো লবণ আমি নিয়েছি। হাত দিয়ে বেশ সুন্দর করে এটাকে মাখাবো। মাখিয়ে একটা সাইডে এটাকে আমি রেখে দিব হচ্ছে 20 মিনিটের জন্য। এতে করে হবে কি, লবণটা দিয়ে মাখিয়ে রাখার ফলে বিফটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর এর ভিতরে যে লবণটা বেশ তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো এভাবে করেই আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, তারপরে ফিরছি 20 মিনিট পরে। আর আমি এখন নিয়ে নিলাম একটা প্যান। অবশ্যই প্যান এমনটা নেবেন যেটার তলাটা আমার কাছে মনে হয় একটু
একটু ভারী থাকে সেটা নিলেই বেশি ভালো হয়। তো প্রথমে আমি এখন হচ্ছে প্যানটা নিয়ে এর মধ্যে যে চর্বির পার্টগুলো আছে সেগুলোকে সবার নিচে দিয়ে দিচ্ছি। এভাবে করে যদি অ্যাসেম্বল করে দেন তাহলে নিচ দিয়ে লেগে থাকার কোনো সম্ভাবনা থাকবে না, টেস্টটা সবচেয়ে ভালো আসবে। তো নলিটাও বসিয়ে দিলাম আর সাথে একটা একটা করে মাংসগুলো চারপাশে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি। একটু সুন্দর করে গুছিয়ে দিলে দেখবেন জিনিসটা বেশ সুন্দরভাবে রান্নাটা সব দিকে মশলা যাবে আর ভালো লাগবে খেতে। তো আমি এখন মাংসগুলোকে সুন্দর করে অ্যাসেম্বল করে দিলাম। তারপরে এখন আমি দিব হচ্ছে আলুগুলোকে একটু বড় বড় কাট করেছি। একটা বড় ছিল সেটাকে শুধু কেটে নিয়েছি, বাকিগুলো আস্তই রেখেছি। আর এক্ষেত্রে যদি আপনারা আলুটা না খেতে চান আলুটা কিন্তু না দিলেও চলবে, কোনো অসুবিধে নেই। কিন্তু আলু দিলে অবশ্যই একটু বড় বড় সাইজ করে আলু হচ্ছে দিতে হবে, ঠিক এরকম। তো আলুগুলো এখন সবগুলো অ্যাড করার পরে এখন এর মধ্যে দিব হচ্ছে আস্ত পেঁয়াজ। 5টা পেঁয়াজ আমি শুধু ছিলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো কাটাকাটি করব না। আর সাথে দিব হচ্ছে আদা, একটা আদা 2 ইঞ্চি পরিমাণের মতো আছে, 6-7 টুকরা হয়েছে, খুবই পাতলা পাতলা করে কাটা, সেই আদাগুলো দিয়ে দিলাম। আর সাথে দেব হচ্ছে আস্ত রসুন, 3টাই আমি অ্যাড করছি। আপনারা যদি বেশি পছন্দ করেন বেশিও অ্যাড করতে পারেন। তো রসুনগুলোকেও দিয়ে দিলাম। আর দিব হচ্ছে টমেটো, একটু লাল লাল দেখে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। তো টমেটোর যে মাথার অংশ একটু বেশি করে আমি কেটেছি, ঠিক এভাবে করে কেটে টমেটোটা ভিতর দিয়ে দিলাম। সাথে দিব হচ্ছে বোম্বাই মরিচ বা নাগা মরিচ, এটাও আস্ত আমি দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা হচ্ছে ঝালটা কম খান আর একটু কমিয়ে দিতে পারেন বোম্বাই মরিচ। তো আমি এখানে 5টা বোম্বাই মরিচ অ্যাড করেছি। আর একটু ফ্লেভারের জন্য 5টা কাঁচামরিচও দিয়ে দিলাম, যাতে করে সুন্দর একটা স্মেল আসে। যেহেতু আমরা তেমন কোনো মশলা অ্যাড করব না, এই কাঁচা মশলা থেকেই যে স্মেলটা আসবে সেটা দিয়ে রান্না হবে। তো এখানে দিলাম গোলমরিচ, প্রথমে আমি 20টার মতো দিয়েছি, তারপরে আরও কয়েকটা, টোটাল 30টার মতো মনে হয় আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু 4-5টা কম বেশি হতে পারে। তো এখন এর মধ্যে লাস্টে অ্যাড করব হচ্ছে লবণ। তো প্রথমে যেহেতু মাংসের মধ্যে লবণ দেয়া ছিল, তো অবশ্যই লবণটা বুঝে শুনে একটু কম করেই অ্যাড করবেন। তো আমি আমার যতটুকু মনে হয়েছে দেওয়া দরকার আমি লবণটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে ঘি। ঘিটা যদি আপনারা না দিতে চান না দিলেও চলবে, যেহেতু নিচে যথেষ্ট পরিমাণ চর্বি দেওয়া ছিল, চর্বি দিয়েও এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেও আমি 4 থেকে 5 চা চামচের মতো এখানে হচ্ছে ঘি অ্যাড করে দিয়েছিলাম, এতে করে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা বেশ দারুণ লাগে খেতে। তো এখন আমার মোটামুটি অ্যাসেম্বল করা কমপ্লিট। তারপরে একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি একটু নরম করে। তারপরে এটা সব সাইডের মধ্যে এভাবে হাত দিয়ে আমি আলতো আলতো করে ছড়িয়ে প্রথমে দিয়ে দিব, ঠিক এরকম করে দিতে হবে। তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে যতটা সম্ভব ভিতর থেকে যাতে বাতাসটা না বের হতে পারে এরকমভাবে এটাকে আমি মুড়িয়ে দিচ্ছি, কারণ এটা মূলত ভাপেই তৈরি হয় বেশিক্ষণ, এটাকে দমে বসিয়ে রাখতে হবে যাতে করে ভিতরের কোনো তাপ বাইরে না আসতে পারে। এভাবে করে আমি একদম সুন্দর করে কভার করে দিলাম। তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে এখন বসিয়ে দিব চুলাতে। প্রথমে হাই হিটে আমি এটাকে 5 মিনিট, একদম ঘড়ি দেখে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিটের বেশি রান্না করব না। 5 মিনিট পরে এটাকে একদম লো করে দিব। লো করে দিয়ে ঠিক 2 ঘন্টার জন্য এটাকে এভাবে করেই রেখে দিব। 2 ঘন্টার আগে অবশ্যই ঢাকনা খুলব না, কোনো নাড়াচাড়া দেওয়ারও দরকার নেই। অথেন্টিক রেসিপিটা কিন্তু ঠিক এভাবে করেই তৈরি করা হয়। তারপরে এভাবে করে রেখে দিব। এর আগে আমি খুলছি না, ফিরছি 2 ঘন্টা পরে। তো 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে আমি এখন চেক করে দেখব যে ভিতরে কি অবস্থা। তো ভিতরের যে আটা ময়দাটা আছে সেটা আমি প্রথমে হালকা হালকা করে ছুটিয়ে নিচ্ছি। আর যেহেতু খুব গরম তো এই কাজটা সাবধানে ছুরির সাহায্যে আমি করে নিচ্ছি। এভাবে করে প্রথমে ঘুরিয়ে সব জায়গার যে ডোটা আছে সেটা আমি খুলে নিব, এতে করে আমার ঢাকনাটা তুলতে সুবিধা হবে। তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কোনো রকম ঝামেলা ছাড়াই একবারে বসিয়ে দিলাম, 2 ঘন্টার জন্য হয়ে গিয়েছিল। 2 ঘন্টা পরে আপনারা যদি চেক করে দেখতেন আপনাদেরটা না হতো, আরও কিছুক্ষণ যদি বসিয়ে রাখতেন দেখতেন এমনিতেই এই রান্নাটা তৈরি হয়ে যেত। দেখলেন তো খুব সহজেই রেসিপিটা তৈরি করে ফেললাম। আশা করি এবার আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন।
মজাদার পেশোয়ারি বিফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।